ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون 123টি দেশের প্রতিযোগীদেরকে নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা মসজিদুল হারামে অনুষ্ঠিত হয়েছে প্রায় 2 সপ্তাহ ব্যাপী। গত রাতের আগের রাতে এই মক্কার মসজিদুল হারামে পুরস্কৃত করা হয়েছে বিজয়ীদেরকে। এই 123টি দেশের প্রতিযোগীদেরকে নিয়ে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেই প্রতিযোগিতায় হাফেজ মুআজ মাহমুদ সারা পৃথিবীকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করেছে। এখনই আমরা হাফেজ মুআজ মাহমুদের কাছ থেকে তেলাওয়াত শুনবো, এরপরে ইনশাআল্লাহ আমরা খুতবার দিকে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون. ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون. قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون قال اخسئوا فيها ولا تكلمون
ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين صدق الله مولانا العظيم মুসলিম উম্মার প্রাণকেন্দ্র মক্কাতুল মুকাররমা, সেই মক্কাতুল মুকাররমা প্রায় 123টি দেশকে নিয়ে 123টি দেশের প্রতিযোগীদেরকে নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা মসজিদুল হারামে অনুষ্ঠিত হয়েছে প্রায় 2 সপ্তাহ ব্যাপী। গত রাতের আগের রাতে এই মক্কার মসজিদুল হারামে পুরস্কৃত করা হয়েছে বিজয়ীদেরকে। এই 123টি দেশের প্রতিযোগীদেরকে নিয়ে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, সেই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 2টি ছেলে অংশগ্রহণ করেছে, প্রতিনিধিত্ব করেছে এবং আমাদের মসজিদের তারাবির নামাজে আমাদেরকে প্রায় কয়েকটি বছর তেলাওয়াত শোনাচ্ছে হাফেজ মুআজ মাহমুদ। আলেম হওয়ার কাছাকাছি প্রায় এই হাফেজ মুআজ মাহমুদ সারা পৃথিবীকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করেছে। আমরা রমজান তো তেলাওয়াত শুনি, কি আশ্চর্য বিষয়! আমি ওদিন লক্ষ্য করছিলাম শেখ সুদাইদ, শেখ মাহের, শেখ বান্দর ভরিনা, শেখ জুহানি, শেখ দৌসরি সবাই উপস্থিতিতে, যাদের তেলাওয়াতের মুগ্ধতা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যাদেরকে অনুকরণ করে সারা পৃথিবী তেলাওয়াত শিখে, তাদের সামনে থেকে, সে আরবদের সামনে থেকে, ওহী যেখানে অবতীর্ণ হয়েছে সেখান থেকে আমাদের ছেলেরা, বিশেষ করে আমাদের মসজিদের একটা বড় আল্লাহ শুকরিয়া আদায় করার বিষয় যে আমাদের মসজিদে তারাবি পড়ার। আর আমার জন্য আরো আল্লাহ শুকরিয়া বেশি আদায় করতে হবে, কারণ আমার প্রতিষ্ঠিত মাদ্রাসায় শুরু থেকে পর্যন্ত পড়ালেখা করেছে আলহামদুলিল্লাহ আমার বিদ্যালয়ের মাদ্রাসায়।